सोहाना जी বলিউডে যদি শাহরুখ খান সালমান খান থাকে তাহলে আমাদের টলিউডে জিৎ এবং দেব আছে। বলিউডে যদি গোবিন্দ থাকে এবং রানার মতো পুষ্পা থাকে তাহলে আমাদের টলিউডে প্রসেনজিৎ এবং মিঠুন চট্টোপাধ্যায় আছে আমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। তো বলিউডে যদি শাহরুখ খানের মতো মুভি তৈরি হয় যেটি 300 থেকে 1000 কোটি টাকা কামায় তাহলে আমাদের টলিউডে জিতের মুভি জিত আছে এবং সেই জিতের মুভি 7 থেকে 8 কোটি 8 থেকে 12 কোটি টাকার মতো কালেকশন করতে পারে এবং দেবের মুভি প্রায় 9 থেকে 12 কোটি টাকার মতো কালেকশন করার সম্ভাবনা আছে এবং করে যাচ্ছে। তো এটাই সেখানে যদি শাহরুখ খানের মতো বড় বড় সুপারস্টার যদি মুভি করে তাহলে আমাদের টলিউডে জিতের মতো সুপারস্টার বড় বড় মুভি করে যাচ্ছে। সেখানে যদি সালমান খানের কমার্শিয়াল মুভি করে তাহলে সেখানে আমাদের জিতেও কমার্শিয়াল মুভি করে যাচ্ছে। সেখানে যদি সালমান খানের সাথে শাহরুখ খানের টক্কর লাগে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে টলিউডের বস জিত সেখানে পাঙ্গা দেওয়ার মতো আমাদের জিতই যথেষ্ট। তো সেখানে যদি সালমান খান এবং শাহরুখ খান একসাথে মুভি করে তাহলে আমাদের বাংলা টলিউডের এক ন্যূনতমকালে দেব এবং জিত সেখানে মুভি করবে। তো এটাই তো ব্যাপারটা হচ্ছে তাদের মুভি বাজেটে বেশি। বলিউডের মুভি যেখানে 300 কোটি টাকার বাজেটের মুভি 1000 কোটি টাকা ইনকাম করে, আর আমাদের টলিউডে বাংলা কমার্শিয়াল মুভি একমাত্র জিত করে যাচ্ছে। সেখানে দেব এবং জিত মিলিয়ে করতে 12 থেকে 13 কোটি টাকার মতো বিজনেস করতে পারে, যেটা আমরা এখন জিতের হাত ধরে দেখতে পাচ্ছি। জিতেই সাহস দিচ্ছে এবং জিতেই সাহস যোগাচ্ছে। তো জিতেই বাকি যা সুপারস্টাররা আছে তাদেরকে চান্স দিচ্ছে এবং উপহার দিচ্ছে এবং অভিনন্দন জানাচ্ছে এবং পাশে দাঁড়াচ্ছে। তো এটাই হচ্ছে জিতের পাওয়ার। তো জিত একা লড়ে না, তো সবাইকে নিয়ে লড়ে এবং সবাইকে চান্স দেয় যে বাকি সুপারস্টার আছে তারাও যেন তার মতো কমার্শিয়াল মুভি করতে রাজি হয়। তো জিদ্দাকে যখন একজন প্রশ্ন করা হয় যে আপনি তো কমার্শিয়াল মুভি করছেন তো বাকিরা কেন করছেন না, তো জিৎ বলে এখন বাকিরা করছে। দেবের খাদান মুভি যদি ভালো ব্যবসা পাই এবং ভালো রেসপন্স পাই তাহলে আমি সামনে যে বড় বাজেটের মুভি আমিও করতে পারবো। তো এখন ডিরেক্টররাও বড় ধরনের বাজেটের মুভি নিয়ে আসতে পছন্দ করবে এবং আনছে। তো খাদান এখন কথা হচ্ছে দেবের খাদান মুভিটি যদি ভালো ব্যবসা করতে পারে এবং ভালো রেসপন্স পায় এবং প্যান ইন্ডিয়াতে যদি রিলিজের চিন্তা ভাবনা করে প্যান ইন্ডিয়া রিলিজের পর যদি ভালো সেই মুভিটি খাদান যেটি দেবের পরিচালিত একটি মুভি যেটি যদি ভালো ব্যবসা করে ইন্ডিয়াতে বাংলা এবং হিন্দিতে তাহলে জিতেও সেই বড় ধরনের বাজেট আরও নিয়ে আসতে পারবে এবং পরিচালকটাও চান্স পাবে। তো সেখানে আমাদের জিতে চান্স দিচ্ছে বাকি যে সুপারস্টাররা, যেখানে আমরা অঙ্কুশকেও দেখেছি যে মির্জাতে ভালো একটি কমার্শিয়াল মুভি করে যাচ্ছেন এবং সেই মুভিটিও প্রায় 7 থেকে 8 কোটি টাকা ব্যবসা করতে পেরেছে, মাত্র 4 কোটি টাকা মুভি। তো সেখানে জিত চান্স দিচ্ছে। তো এটাই হচ্ছে জিতকে আমরা কেন সাপোর্ট করবো না? যিনি বাংলা কমার্শিয়াল মুভির জন্য লড়ে যাচ্ছে এবং একা করে যাচ্ছে তাহলে আমরা কেন দেখবো না সেই বাংলা কমার্শিয়াল মুভি? তো বলিউডের মুভি তো আমাদের ভালো লাগে অবশ্যই, তো বাংলা কমার্শিয়াল মুভি যেটি আমরা শুরু থেকে বাংলা দিয়ে আমরা শুরু করেছি তাহলে কেন দেখবো না? তো এটাই জিতের মতো সুপারস্টাররা থাকলে দেবের মতো সুপারস্টাররা থাকলে বাংলার মুভি আমরা আরও ভালো দেখতে পাবো এবং ভালো ফাইট সুপারস্টারদেরকে হাত থেকে সেই উপহার হিসেবে আমরা সেই মুভিগুলো পেতে থাকবো যেটি অ্যাকশনে ভরপুর। তো এটাই তারা এগিয়ে যাচ্ছে কমার্শিয়াল মুভি। তো খাদানের মুভি যদি এটি টিজার 2 রিলিজ দেওয়া হয়, টিজারে কীরকম অ্যাকশনে ভরপুর টিজার হয় সেটা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো, তো আপনারাও কমেন্টে জানিয়ে দিবেন। তো এটাই তারা দুজন যেভাবে কমার্শিয়াল মুভি করে যাচ্ছে, তো এটাই হচ্ছে জিতের কমার্শিয়াল মুভি যেভাবে করে যাচ্ছে সে ঠিক সেভাবে আরও আমাদের কমার্শিয়াল মুভি উপহার দিক, আমরা এটাই চাই। তো তার ভক্তরাও সেরকমই চাই। তো দেবের যারা ফ্যান হয়ে আছেন এবং জিতের যারা ফ্যান হয়ে আছেন তারা সবসময় তাদের দুজনকে সাপোর্ট করবে, তারা যেন বড় মুভি নিয়ে আসতে পারে এবং কমার্শিয়াল মুভি আমাদেরকে উপহার দিতে পারে। তো এটাই তো চাই আমরা, আর কি চাই তাদের দুজনের কাছ থেকে? তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে একমাত্র জিতের মুভি ছাড়া এবং বাকি যে মুভিগুলো আছে সেই মুভিগুলো কেমন ব্যবসা করতে পারছে এবং কেমন ইনকাম করতে পারছে সেটি আপনারা বিস্তারিত জানিয়ে দিবেন কমেন্ট বক্স। তো এটাই শাহিব খানের যে মুভি সেখানে ব্যবসা করতে পারে না আর সেখানে ইন্ডিয়াতে চালানো হচ্ছে। তো এটাই আমি বলবো যেখানে বলিউডের সাথে একমাত্র পাঙ্গা দেওয়ার অভ্যাস আছে আমাদের জিতের। কিছুদিন আগে কিসিকা ভাই কিসিকা জানের সাথে একটি সালমান খানের মুভি, সেটিতে আমাদের চেঙ্গিস মানে জিতের মুভি চেঙ্গিস সেখানে টক্কর দিয়েছিল, সেখানেও জিতে কিন্তু জিতেছিল।
বা এটা ভাগ্যের ব্যাপার যে 4 কোটি টাকা বিজনেস করতে পেরেছিল ইন্ডিয়াতে, হিন্দিতে তাও রিলিজ দেওয়ার পর। তো এটাই, তো আপনারা কমেন্টে জানিয়ে দিন যে জিতের ছবি এবং দেবের ছবি দুটি আবারও একসাথে আসে তাহলে কীরকম সাড়া ফেলতে পারে এবং আপনারা কত এক্সাইটেড, তো কমেন্টে জানিয়ে দেবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।